আমার পিতা মোহাম্মদ আবু জাফর, উনি দীর্ঘকালীন জাতীয়তাবাদী বিএনপি দলের বিভিন্ন রাজনৈতিক দলের একসাথে আমার পিতা এবং আমার ভাই ওরা একসাথেই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল এবং আমিও সম্পৃক্ততা আছি। তো এখন হচ্ছে আমাদের আমাদের পরিবারের বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে আসামি করে সাজিয়ে ওদের গ্রেফতার করা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা মূলত আসামি তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনানুগ কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এখন আমাদের 18 অক্টোবর কালামছড়া মহেশখালী কালামছড়া কবির জুম্পাড়ায় মোহাম্মদ সাগুনায় যে 18 তারিখ অভিযানটা চালায়, ওটা কোস্টগার্ড কর্তৃক পুরো অভিযান একটা নাটকীয় অবস্থানে পরিণত হয় এবং ওখানে বিভিন্ন ড্রোনের মাধ্যমে ব্যক্তিদের চিহ্নিত করে, ব্যক্তিদের নিরপরাধ যারা মানুষ আছে ওদের চিহ্নিত করে ওদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং বলতেছে বিভিন্ন ধরনের অস্ত্র পাচ্ছে, অস্ত্র তৈরির সরঞ্জাম পাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে মোহাম্মদ শাহগুনায় কোনো ধরনের অস্ত্রের কারখানা নাই, কোনো কিছুই নাই, কোনো সন্ত্রাস নাই, এগুলো সব বানোয়াট এবং মিথ্যাচার। আমরা যুব সমাজ প্রতিরোধ করতে চাই যারা এইভাবে প্রতিনিয়ত নিরীহ মানুষদেরকে হয়রানি করতেছে, সাধারণ জনগণের বিরুদ্ধে বিভিন্ন হয়রানি সৃষ্টি করতেছে, তাদের বিরুদ্ধে আমরা যুব সমাজ রুখে দাঁড়াতে চাই। সবাই একতা থাকলে ইনশাল্লাহ আমরা এই সমস্যার সম্মুখীন করতে পারবো। সবাই একসাথে থাকুন, সবাই একসাথে ওদের বিরুদ্ধে লড়াই করুন। আমরা এটাই চাই প্রশাসনের সর্বোচ্চ ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনাদেরকে আহ্বান জানাচ্ছি এটা প্রকৃতপক্ষে যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করার এবং অভিযান চালানোর, ওদের বিরুদ্ধে অভিযান চালানোর কাজ করুন। ঠিক আছে, ধন্যবাদ। আমি আমার বক্তব্য শেষ।